আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছেন, হে জিব্রাইল রে, আমার বন্ধু মুহাম্মদকে আমি আমার কাছে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে জিব্রাইল, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। বলতেছে, কেমনে নিয়ে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে জিব্রাইল, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে জান্নাত থেকে একটা বুরাক নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে হাজির। আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়েছিলেন। জিব্রাইল আইসা সাথে বলতেছেন, হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, হে জিব্রাইল, আমার বন্ধুকে নিয়ে আস। জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে বলতেছেন, ইয়া নবী, আপনার প্রথম বাইতুল মুকাদ্দাস যাইতে হবে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আকাশ, সপ্তম আসমানের উপর আল্লাহর লৌহ কুরসি, ওই জায়গাতে আপনাকে নিয়ে যাইব। তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বুরাকের উপর আরোহণ করলেন। বুরাকের উপর আরোহণ করিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নবীকে নিয়ে যায়। প্রথম আসমানে যখন আল্লাহর নবী যান, তো প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। কয়শো বছরের ভাই? আর একটু আসতে কয়শো বছরের? কিতাবলা লেখছে, কিতাবের মধ্যে না আছে যে এমন একটা বিমান যদি কেউ আবিষ্কার করে যে এক সেকেন্ডে 1,88,00,000 লক্ষ মাইল যদি যাইতে পারে, তাহলে এমন একটা বিমানে করে যাইলে 1 কোটি বছর লাগবে। কয় কোটি বছর লাগবে ভাই? মানে প্রথম আকাশে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রথম আসমানে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যায়, যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের গেটটার মধ্যে টুক্কা দিলেন। টন টন শব্দ হইল। বলতেছে, আপনি কে? বলতেছে, আমি জিব্রাইল। বলতেছে, আপনার সাথে কে? মুহাম্মদ, আখিরি জামানার নবী, আল্লাহর আদেশে প্রথম আসমানে নিয়ে আসলাম। তখন ভাই ই ফেরেশতা আপনার কি করলেন? প্রথম আকাশের গেট খুলে দিন। সুবহানাল্লাহ বলতেন না? যখন আমার নবী ভাই প্রথম আসমানে ঢুকলেন, ঢুইকা দেখেন যে এক কর্নারের মধ্যে একজন মুরব্বী লোক বসে রয়েছে। আল্লাহু আকবার। কোন বসে রয়েছে ভাই? এক কোণার মধ্যে একজন মুরব্বী বসে রয়েছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি ওনাকে সালাম দেন। উনি হইলেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আদমের সাথে গল্প গুজব করলেন প্রথম আসমানে। প্রথম আসমানে গল্প গুজব করার পর আদম আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকাইলেন, মুস্কি মুস্কি হেসে দিলেন। বাম দিকে আবার তাকায়া কান্নায় ভেঙে পড়লেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, জিব্রাইল, আমার বাবা আদম ডান দিকে তাকায়া মুস্কি মুস্কি হেসে দিল, বাম দিকে তাকায়া কান্নায় ভেঙে পড়লো, কারণটা কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, ডান দিকের যে দলগুলি, ডান দিকের যে রূহগুলি, এগুলি হলো জান্নাতি। জান্নাতি লোকগুলিকে দেখা আদম আলাইহিস সালাম হাসা দিলেন। আর বাম দিকে আদম আলাইহিস সালামের সন্তানগুলিরে জাহান্নামী দিকে কাইন্দা দিলেন। নাউজুবিল্লাহ বলতেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর দ্বিতীয় আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে আমার আপনার নবী, কথা অনেক বিশাল লম্বা, সমস্ত নবীরা ওই জায়গাতে পাইলেন। পাওয়ার পরে নবীদের ইমামতি কে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে জিব্রাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে সামনের কাতারে ইমামতি করার জন্য আগায়া দিলেন। আমার আপনার নবী সমস্ত নবীদের
ইমামতি করলেন। ইমামতি করার পর সমস্ত আসমান ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করলেন। ভ্রমণ করে সিদরাতুল মুনতাহায় যায়। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতেছেন, হে নবী, আপনাকে আমি হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয়েকটা নামাজ দিছে ভাই? আর একটু জোরে কোন কয়েকটা দিছে? 50 ওয়াক্ত নামাজ দে আমার আপনার নবী জান্নাত জাহান্নাম সবগুলি প্রদর্শন কইরা যখন ষষ্ঠ আকাশে আসে, মুসা নবীর সাথে দেখায়। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ, আল্লাহর সাথে তো গল্প গুজব করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাদিয়া স্বরূপ কি দিয়েছেন? তখন আমার আপনার নবী বলেন, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহু আকবার। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ, আপনারে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, আমার উম্মতের হায়াত ছিল লম্বা, 2 ওয়াক্ত 2 রাকাত নামাজ দিছিল। আমি যখন ইল্লাল্লাহর দাওয়াত দিতাম তখন বলতো, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ মিলে নামাজ পড়তে দাও। কেডা কেডা মিলে পড়তো? আল্লাহ আর মুসা আলাইহিস সালাম মিলে নামাজ পড়তো। মানে মুসা আলাইহিস সালামের উম্মতি এগুলি কইতো যে মুসা নামাজ টামাজ পড়ার টাইম নাই, আপনি আর আপনার আল্লাহ মিলে পড়তে থাকেন, এগুলি পড়ার আমাদের টাইম নেই। তো মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতের হায়াত ছিল লম্বা, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজে পড়তে চায় না। আপনার উম্মতের হায়াত হইব 60 থেকে 70 এর ভিতরে, আপনার উম্মত গুলি মারা যাবে। আপনার উম্মত গুলি 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? তখন আমার নবী আবার ব্রেক করলেন আল্লাহর দিকে। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মত তো দুর্বল উম্মত, আল্লাহ আমার উম্মতরে যে আপনি 50 ওয়াক্ত নামাজ দিবেন, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের পক্ষে পড়া সম্ভব। সুবহানাল্লাহ বলতেন না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 5 ওয়াক্ত কমায় দেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, 50 তো 5 বাদ দিলে কত থাকে ভাই? কত থাকে? 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার যখন ষষ্ঠ আকাশে আসে, মুসার সাথে আবার দেখা, বলতেছে কি পরামর্শ দিছেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিছেন। মুসা বলতেছে, না রে মুহাম্মদ, আপনার উম্মত 45 ওয়াক্ত পারবে না, আবার যান। আমার নবী আবার গেলেন, আবার গিয়া আবার 5 ওয়াক্ত কমাইলেন। কয় ওয়াক্ত হইছে? আর একটু আসতে কোন কয় ওয়াক্ত হইছে? 40 ওয়াক্ত দিলে করতে পারলেন? তারপর আবার আইছে, আবার 5 কমায় দিল, কইছে হন 35। তো আমার আপনার নবী 9 বার গেছে আল্লাহর কাছে। কয়বার গেছে? আর একটু জোরে, কয়বার গেছে? 9 বার গিয়া 5 নং 5 নং কত? এই 45 ওয়াক্ত নামাজ কমায় যখন আবার ষষ্ঠ আকাশে আসে, তখন মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী, আরো 5 আরো কিছু কমান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, আল্লাহর কাছে 9 বার গেছি, এখন আমার যাইতে লজ্জা বোধ হইতেছে, কাজে আমি আল্লাহর নিকট এখন যাইতে পারবো না, আমার কাছে লজ্জা বোধ হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক আয়াত নাজিল করেন, হে আমার বন্ধু, দিছিলাম 50 ওয়াক্ত নামাজ, কাজে আপনার সুপারিশের কারণে আমি আল্লাহ 5 ওয়াক্ত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ বলে দিছেন, হে আমার নবী মুহাম্মদ, 50 ওয়াক্ত দিছিলাম, আপনার এই সুপারিশের কারণে আমি আল্লাহ 5 ওয়াক্ত করে দিলাম। আল্লাহু আকবার। কাজে আপনার উম্মতকে গিয়ে বলবেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সব হইতো, এই পরিমাণ সব তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত করলে কয় রাকাত নামাজের সব দিও ভাই? 5 ওয়াক্ত বললে কয় রাকাত সব দিব? যারা 1 ওয়াক্ত করে না, এরা কয় ওয়াক্ত দিব? এরা 50 ওয়াক্ত দেব না? কয় ওয়াক্ত দিব? যারা 1 ওয়াক্ত পড়ে না, কয় ওয়াক্ত দিব? কোথায় লাইবা আসর দিন ভাইরা, কি করবো ভাই? যাই করেন নাই করেন 5 ওয়াক্ত নামাজ ভাই
নিয়মিত ভাবে আদায় করেন। আল্লাহ আমরা সহজ করছে। যদি 50 ওয়াক্ত নামাজটা দিত, তাহলে হোসেন ভাই অবস্থাটা কি হইল? 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ দিয়ে দিত, কারবারটা কি হইলো আপনি চিন্তা করছেন? 50 ওয়াক্ত নামাজ না দিয়ে আল্লাহ 5 ওয়াক্ত দিছে। এই 5 ওয়াক্ত আমরা নিয়মিত কি করতে পারি না, পড়তে পারি না। কাজে আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কাজে কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবে সুবহানাল্লাহ। কারণ ভাই দুনিয়াতে কেউ থাকতে পারে, এই সম্পদ কার লাগিন কামাই করতেছে। আপনি মরলে কাপড়ের মধ্যে আপনার পকেট থাকতো না। আইসেন, আপনার যেভাবে যাওয়া লাগবে সেইভাবে দুনিয়াতে কেউ থাকতে পারত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি। আর 50 থেকে আল্লাহ কিভাবে 5 ওয়াক্ত দিয়েছে বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদের কি কথাগুলির উপর আমল